ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে CC5 পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের সমস্ত পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে কিন্তু আমি DSCC5 পেপারের অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও, এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। আমি কিন্তু সাজেশানে প্রশ্নটা দিয়েছিলাম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 5 মার্কসের প্রশ্ন প্রায়শই তোমাদের এক্সামে এসে থাকে। তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি বলে দেবো, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসি। আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও। ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ গুরুত্বপূর্ণ এক ঘটনা। এই যুদ্ধ হয় 1192 খ্রিস্টাব্দে বর্তমান হরিয়ানা রাজ্যের তরাইন নামে জায়গায়। যুদ্ধটি হয়েছিল রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান ও আফগান শাসক মোহাম্মদ ঘোরির মধ্যে। এর আগে প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ ঘোরিকে হারিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরি ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফিরে আসেন ও পৃথ্বীরাজকে পরাজিত করেন। এই যুদ্ধে পৃথ্বীরাজের হাত শুধু একজন রাজার পরাজয় ছিল না, এটি ভারতীয় ইতিহাসের ধারাকেই বদলে দিয়েছিল। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার সেকেন্ড প্যারাটি দেখো। এই যুদ্ধের পর উত্তর ভারতে মুসলিম শাসনের পথ খুলে যায়। মোহাম্মদ ঘোরি রাজপুতদের হারিয়ে দিল্লি ও তার আশেপাশের এলাকায় কর্তৃত্ব স্থাপন করেন। রাজপুতদের মধ্যে ঐক্য না থাকায় তারা পরাজয়ের পর ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘোরির প্রতিনিধি কুতুবুদ্দিন আইবক এই অঞ্চলে শাসন শুরু করেন এবং পরবর্তীকালে দিল্লি সুলতানাত প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধের মাধ্যমে দিল্লি ভারতের রাজনীতির এক কেন্দ্রে পরিণত হয়। এই কারণে ইতিহাসবিদ স্ট্যানলি লেনপুন বলেন, এই যুদ্ধের মাধ্যমেই ভারতে মুসলিম শাসনের প্রকৃত ভিত্তি গড়ে ওঠে। দুটি প্যারা বলে দিলাম। তৃতীয় প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা এই পেপারে নোটস পারচেস করতে চাও আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। স্ক্রিনে অলরেডি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাদের পিডিএফটি শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটসটি পারচেস করতে ইচ্ছুক, অর্থাৎ CC5 পেপারের সম্পূর্ণ PDF আকারে সাজেশান এবং অ্যান্সার সহ নোটস পারচেস করবে, অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তারপর দেখো পরবর্তী প্যারা। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরে শুধু শাসকের পরিবর্তন হয়নি, ভারতীয় সমাজ ও সংস্কৃতিতেও অনেক পরিবর্তন আসে। ইসলামী সংস্কৃতি, প্রশাসন, ভাষা ও কৃষ্টি ভারতের সঙ্গে মিশে যেতে শুরু করে। পারস্য ও মধ্য এশিয়ার প্রভাব বাড়তে থাকে। ফার্সি ভাষা রাজকার্য ও সাহিত্যে ব্যবহার হতে শুরু করে। নতুন এক ধরনের স্থাপত্য শিল্পকলার বিকাশ ঘটে, ফলে ভারতীয় সংস্কৃতি এক নতুন রূপ গড়ে ওঠে। ইতিহাসবিদ এলিয়ট বলেন, তরাইনের বিজয় শুধু একটু যুদ্ধজয় ছিল না, এটি ভারতীয় ইতিহাসে নতুন একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক যুগের সূচনা করেছিল। তারপরে দেখো, এই যুদ্ধের ফলে হিন্দু রাজাদের শক্তি অনেকটাই কমে যায়। পৃথ্বীরাজের পতনের পর রাজপুতরা আর একত্রিত হতে পারেনি। মুসলিম শাসকরা একে একে বিভিন্ন রাজ্য দখল করতে থাকে। সেই সঙ্গে ইসলাম ধর্মও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বহু মানুষ মুসলিম শাসকদের প্রশাসনে কাজ করতে শুরু করেন। এইভাবেই সমাজের বিভিন্ন স্তরে ইসলামীয় প্রভাব বাড়তে থাকে, যা পরবর্তীতে আরও বিস্তৃত হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধ আমাদের শেখায় কীভাবে একটি যুদ্ধ ভারতের ভবিষ্যৎকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। রাজপুতদের মধ্যে বিভেদ, মুসলিম সেনাদের সংগঠন ও কৌশল, এই সব কিছু মিলিয়ে এই যুদ্ধ মোহাম্মদ ঘোরির জয় নিশ্চিত করে। আর এই জয় ভারতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যেখানে মুসলিম শাসকরা দীর্ঘদিন রাজত্ব করেন এবং সমাজের নানা রকম পরিবর্তন আনেন। তারপর দেখো কী রয়েছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল এমন একটি ঘটনা যা ভারতের ইতিহাসে একটি নতুন পথে নিয়ে গিয়েছিল। এই যুদ্ধের পর শুধু একজন রাজা বা একটি রাজ্যের পতন হয়নি, পতন হয়েছিল একটি প্রাচীন রাজনৈতিক ধারার, যা বহু বছর ধরে চলে আসছিল। মোহাম্মদ ঘোরির বিজয়ের মাধ্যমে শুরু হয় এক নতুন যুগ, যেখানে বিদেশি শাসকরা শুধু দখলকারী নয়, ধীরে ধীরে ভারতীয় সমাজের অংশ হয়ে ওঠে। যদি এই যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হতেন তবে হয়তো ভারতীয় ইতিহাস অন্যরকম হতো, কিন্তু ইতিহাস তো যদি দিয়ে চলে না। তরাইনের দ্বিতীয় যুদ্ধ দেখিয়ে দেয় যে ঐক্যহীনতা ও আত্মতুষ্টি কীভাবে একটি শক্তিশালী শাসনকে মুহূর্তে ভেঙে ফেলতে পারে। রাজপুতদের বীরত্ব থাকলেও তাদের মধ্যে ছিল না সুসংগঠিত নেতৃত্ব বা যুগোপযোগী কৌশল, যা মোহাম্মদ ঘোরির মতো শাসক কাজে লাগিয়েছিলেন। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু 5 মার্কসের অ্যান্সার একটু বড় করেই তোমাদের মধ্যে শেয়ার করি। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে তোমাদের সুবিধা অনুযায়ী অ্যান্সারটিকে রেডি করে নিতে পারো, যাতে তোমরা পরিপূর্ণ অ্যান্সারটি
এক্সামের খাতায় লিখে আসতে পারো, তাই আমি তোমাদের একটি 5 থেকে 6টি প্যারার মধ্যেই কমপ্লিট করে আসতে, তার মধ্যে শেয়ার করি অ্যান্সারটা। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে এটা 5টি প্যারার মধ্যেও তোমরা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।